अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वक़र्न फ़ी बुयूतिकुन्न वला तबर्रजन तबर्रुजल जाहिलिय्यतिल ऊला वअक़िम्नस्सलात वआतीनज़्ज़कात वअतिअनाल्लाह वरसूलह। इन्नमा युरीदुल्लाहु लियुज़हिब अन्कुमुर रिज्स अहलल बैति वयुतहिरकुम तत्हीरा। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन नज़र इला महासिनि इम्रअतिन अजनबिय्यतिन अन शहवतिन सुब्ब फ़ी ऐनैहि आल आनकु यौमल क़ियामह। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ আমাদের সবগুলো মানুষকে অত্যন্ত দয়া আর মায়া করে পবিত্র একটা মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতখানা তিলাওয়াত করেছি। পাশাপাশি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের টুকরা তিলাওয়াত করেছি। আমি চেষ্টা করব কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে কিছু আলোচনা করতে। আল্লাহ আমাকে যেন ইখলাসিয়তের সাথে বলার, আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার, আমি সহ সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সমাজের দিকে তাকাইলে একটা বিষয় প্রস্ফুটিত হয়, সারা অঙ্গে ঘা মলম লাগাবো কোথা। আমাদের সমস্যা শুধু নামাজের মধ্যে না। যেমনিভাবে নামাজ দরকার তেমনিভাবে পর্দার দরকার, তেমনিভাবে রোজার আলোচনা দরকার। যেদিকে তাকাই ওই দিকেই দেখা যায় আমরা বরাবরের মতোই দুর্বল। সেই নিমিত্তে আমি আপনাদের সামনে এমন একটা আয়াত তিলাওয়াত করেছি যেখানে বহুলাংশে পর্দার কথা আছে, নামাজের কথা আছে, যাকাতের কথা আছে। এই আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আয়াতের ধারাবাহিকতা মেনটেন করে প্রথমে পর্দার বিষয় আলোচনা করব। পর্দার আলোচনা আমরা যেভাবে করি, শ্রোতারা যেভাবে শুনতে শুনতে বদ্ধমূল একটা ধারণা মানুষের জন্ম নিয়েছে। পর্দা এটা বোধহয় নারীদের উপর ফরজ, পুরুষের জন্য কোনো পর্দা নাই। আসলে এই কথাটা ঠিক নয়। পর্দা এটা নারীর উপর যেমনি ভাবে ফরজ, পুরুষের উপরও তেমনি ভাবে ফরজ।
তবে পুরুষের পর্দার ধরন আর নারীর পর্দার ধরন একটু ভিন্ন। পুরুষের পর্দার ধরন একরকম, নারীর পর্দার ধরন আরেক রকম। পর্দা কিন্তু উভয়ের উপরই ফরজ, ঠিক কিনা? আবার অনেক মানুষ আছে যারা পর্দাকে প্রথা বলে চালিয়ে দিতে চায়। মূলত পর্দা কোনো প্রথাও না। পর্দা আল্লাহর পক্ষ থেকে অলঙ্ঘনীয় একটা বিধান। প্রথা আর বিধান এই দুইটা জিনিসের পার্থক্য আমরা কেমনে করব? সংজ্ঞাটা যদি জানি তাহলে আমরা বুঝতে পারবো কোনটা প্রথা কোনটা বিধান। কিছু কাজ আছে বিধান নয়, মানুষ করতে করতে অভ্যস্ত হয়ে যায়, প্রথা হইয়া দাঁড়ায়। প্রথা লঙ্ঘনের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে না, কিন্তু বিধান লঙ্ঘনের জন্য আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। যেমন নামাজের পরে আমরা ইমাম মুসল্লি একসাথে হাত উঠাইয়া মুনাজাত করি না? ইমাম সাহেব দোয়া করেন, মুসল্লিরা আমিন আমিন বলেন। এটা একটা প্রথা। কেউ যদি সারা জীবনেও ফরজ নামাজের পরে ইজতেমাই মুনাজাতটা না করে, আল্লাহর সামনে দাঁড়াইয়া এই জবাব দিতে হবে না। আল্লাহ জিজ্ঞেস করবেন না, বান্দা মুনাজাত কেন করো নাই? কারণ এটা একটা প্রথা। আমরা যখন নতুন কোনো ঘর তুলি, দোকান উদ্বোধন করি, গাড়ি উদ্বোধন করি, তখন দেখা যায় মিলাদের মাধ্যমে উদ্বোধন করি। এটাও একটা প্রথা। কেউ যদি জীবনে কোনোদিন মিলাদ না পড়াইয়াই ঘর উদ্বোধন করলো, গাড়ি উদ্বোধন করলো, নতুন ঘরের মধ্যে গেল, দোকান উদ্বোধন করলো, আল্লাহর সামনে দণ্ডায়মান হইয়া তারও জবাব দিতে হবে না। আল্লাহও তারে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন না, জিজ্ঞেস করবেন না, বান্দা মিলাদ কেন পড়াও নাই? কারণ এই মিলাদ পড়ানোটা একটা প্রথা। প্রথা লঙ্ঘনের জন্য জবাবদিহি করতে হবে। প্রথা লঙ্ঘন করলে কি গুনাহ হবে? না। কিন্তু পর্দা এটা আল্লাহর পক্ষ থেকে আসা অলঙ্ঘনীয় একটা বিধান। এটা যদি কেউ অস্বীকার করে বেঈমান হয়ে যাবে। এটা যদি কেউ লঙ্ঘন করে আল্লাহর সামনে জবাবদিহিও করতে হবে, ঠিক কিনা? বলতেছিলাম এই পর্দাটা আবার নারীর উপরও ফরজ, পুরুষের উপরও ফরজ। তবে নারীর পর্দার ধরন একরকম, পুরুষের পর্দার ধরন আরেক রকম। তুলনামূলকভাবে পর্দা নারীকে কিছু কঠোর করে দেয়া হয়েছে, তুলনামূলকভাবে পুরুষকে একটু শিথিল করে দেয়া হয়েছে। পুরুষকে পর্দা রক্ষার স্বার্থে ঘরে আবদ্ধ থাকতে বলা হয় নাই, ঘরের মধ্যে থাকতে বলেন নাই। পর্দার স্বার্থে পুরুষকে বোরখা আবৃতা হওয়ার জন্য বলেন নাই। পক্ষান্তরে নারী জাতিকে কিন্তু বলেছেন, বাহিরে তোমরা বেপর্দা হইয়া ঘোরাফেরা করো না, বাহিরে যদি যাও আপাদ মস্তক কাপড় দ্বারা নিজেকে ঢেকে নাও। নারীর পর্দার এই কঠোরতা এবং এই ধরন দেখে কিছু সংখ্যক প্রগতিশীল নারী বিধানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, বিভিন্নভাবে এটাকে কটাক্ষ করতেছে, অশ্লীলভাবে মন্তব্য করতেছে এবং তারা বলতেছে যে পর্দা হলো নারী মুক্তির অন্তরায়, এটা নারীর বন্দি জীবন। মূলত এটা নারীর বন্দি জীবন নয়, বরং এটা নারীর রক্ষা কবচ, ঠিক কিনা? তারা আবার কিছু যুক্তি দেয়, নারী আর পুরুষ বের হতে হবে, একসাথে কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করতে হবে, না হয় অর্ধ জনশক্তি নারী, অর্ধ জনশক্তি পুরুষ, অর্ধ জনশক্তি গড়ের মধ্যে বেকার বসাইয়া দেশ এবং দেশ মাতৃকার উন্নতি সম্ভব নয়। এই কারণে নারীকে ঘর থেকে বের করে নিয়ে আসতে হবে, কাঁধে কাঁধ লাগাইয়া, পুরুষের কাঁধে কাঁধ লাগাইয়া তাদেরকে সমভাবে কাজ করে দেশ আর জাতি উন্নত করতে হবে। ও ভাই, এই কথাটাও আবার আমাদের দেশের নারীদের নয়, এই কথাটা কিন্তু পশ্চিমা বিশ্বের শিখানো একটা বলি, ঠিক কিনা? কেন?
ও ভাই, আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ রব্বুল আলামিন বলে গিয়েছেন প্রত্যেক ধর্মাবলম্বী ইসলাম ধর্মের বিরুদ্ধাচরণ করবে। পশ্চিমা বিশ্বের ইয়াহুদি খ্রিস্টানের দল যখন দেখতে পাইল, বুঝতে পারল মুসলমানদের একটা ফ্যাক্টরি হইল নারীর গর্ভ, পেট। এই পেটটা যদি ঠিক থাকে তাহলে এই পেট ঠিক থাকার কারণে মুসলমানদেরকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করা যাবে না, এই পেটটা নষ্ট করে দিতে হবে। যদি মুসলমানদের নারীরা ঘরের মধ্যে আবদ্ধ থাকে, পর্দা পুশিদায় থাকে, তাহলে পর্দানসীন মার গর্ভ থেকে পর্দানসীন মেয়ে জন্ম নেবে, পর্দানসীন মার গর্ভ থেকে নেককার পরহেজগার সন্তান জন্ম নেবে। এই কারণে তাদেরকে দুনিয়া থেকে সহজে বিদায় করা যাবে না, আগে পেটটা নষ্ট করে দিতে হবে। এই নষ্ট করার জন্য এখন তারা যদি মানুষদেরকে সরাসরি এই কথা বলে, ও মুসলিম বিশ্বের নারীরা তোমরা ঘর থেকে বের হও, বেপর্দা হয়ে যাও, পেট নষ্ট করো, তাহলে এই ট্যাবলেটটা পাবলিক গিলবে না। এই কারণে ও ভাই লেভেলটা ভালো লাগাইয়া একটা বুদ্ধি দিয়া দিল। শয়তান সব সময় দেখবেন মানুষদেরকে নগ্নভাবে কুমন্ত্রণা দেয় না, কিছু কিছু কুমন্ত্রণা দেয় নেক সুরতে, বদ সুরতে কুমন্ত্রণা দেয় না, নেক সুরতে কিছু কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করে। ও ভাই, ঠিক এটাও তেমনি ভাবে পশ্চিমা বিশ্বের একটা নেক সুরতের ধোঁকা। তারা আমাদের দেশের নারী সম্প্রদায়ের মগজের মধ্যে একটা কথা ঢুকাইয়া দিল, যদি তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকো, অর্ধ জনশক্তি ঘরে আবদ্ধ থাকার কারণে দেশ জাতির উন্নত সাধন হবে না। তাদের কথায় কথা মিলাইয়া, তাদের সুরে সুর মিলাইয়া আমাদের দেশের কিছু প্রগতিশীল নারীও বুলি আউড়াইতে লাগলো, বলতে লাগলো যে এই পর্দাটাই হইল নারীর বন্দি জীবন। বলি নাউজুবিল্লাহ, একটু জোরে সুরে নাউজুবিল্লাহ। ও ভাই, এত আস্তে বললে চলবে না। আচ্ছা, আমি যদি আধা ঘন্টা আলোচনা করি, 20 মিনিট আলোচনা করি, 1 ঘন্টা যদি আলোচনা করি, আপনারা উঠে চলে যাবেন কি দেখি? একটু হাত তোলেন তো, টার্গেট থাকুক আমার। চলে যাবেন? ওমা, কে কে চলে যাবেন দেখি? আচ্ছা, যদি না যান বসেন, যদি তাহলে পরে কিন্তু যাওয়ার অনুমতি নেই, উঠাউঠি করতে পারবেন না। যুবক ভাই বসে যান, উঠাউঠি করতে পারবেন না, অনুমতি নেই। প্রগতিশীল নারীরা এই পর্দাটাকে বলে নারীর বন্দি জীবন, ঠিক কিনা? ও কলেজের বোন, ও ভার্সিটির বোন, ও চাকরিজীবী বোন, তোমরা মনে করো উলামায়ে কেরাম তোমাদের দুশ্মন, কারণ আলেমরা পর্দার কথা বলে, পর্দাকে তোমরা মনে করো বন্দি জীবন। ও বোন, উলামায়ে কেরাম তোমাদের দুশ্মন নয়, উলামায়ে কেরাম মূলত তোমাদের বন্ধু। তারা পর্দার কথা বলে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চায়। ও বোন, একজন আলেমের বাড়ির মধ্যে গিয়ে খবর নিয়ে দেখো, একজন আলেম তার মার সাথে কোনোদিন দুর্ব্যবহার করে না, একজন আলেম তার বোনের সাথে দুর্ব্যবহার করে না, একজন আলেম তার স্ত্রীর সাথে কোনোদিন দুর্ব্যবহার করে না। আলেম তার বোনের হকটা সঠিকভাবে দেয়, আলেম তার স্ত্রীর হকটা সঠিকভাবে আদায় করে, একজন আলেম তার মার হকগুলো সঠিকভাবে আদায় করে। 3 জন নারীর সাথে যখন সে সদ্ব্যবহার করে, সুতরাং মনে রেখো আলেম তোমার দুশ্মন নয়, মূলত তোমার দুশ্মন তোমার পাশে। ও কলেজের বোন, ও ভার্সিটির বোন, তোমার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া যেই ব্যক্তিটা মুষ্টিবদ্ধ হাত উঁচু করে তোমার পক্ষে স্লোগান তোলে, নারীর সমান অধিকার চাই, সমান অধিকার চাই, তার চেহারার দিকে তাকাইয়া দেখো, সমান অধিকার চাওয়ার পিছনে মতলব কিন্তু তার বেশি ভালো না। ও ভাই, নারীরা খালি সমান অধিকার চায়, একটা হলো ন্যায় বিচার আর একটা হলো সমান অধিকার। দেয়ালের জন্য ফুটবল খেলা দেখতে পাইতেছে না, তখন সমান অধিকার হলো একজনের সাইজ এরকম, আরেকজন এরকম, আরেকজন এরকম। সবাই যদি 1 ফুট 1 ফুট একটা টেবিল দেয়, লম্বাটাই দেখতে পারবো, 2 নম্বরটা কোনো রকমে, 3 নম্বরটা একেবারে দেয়ালের নিচে। এটা হইল সমান অধিকার। কিন্তু ন্যায় বিচার যদি হয়, যার যতটুকু দরকার তার ততটুকু, ঠিক কিনা? ও ভাই,
নারীকে আল্লাহ যতটুকু অধিকার দরকার নারীকে আল্লাহ ততটুকু দিয়েছেন। আমার মাঝে মধ্যে হিংসা হয় নারীকে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বরং কিছু বেশি দিয়েছেন, ঠিক কিনা? ফায়ের উপর ফা দুলাইয়া খালি ঘরের মধ্যে বৈশা বৈশা খাওয়ার জন্য আল্লাহ হুকুম দিয়ে দিছে নারী 3 কালে 3 পুরুষের উপরে গাড়ের উপর সওয়ার হইয়া শুধু খাবে, ঠিক কিনা? কিন্তু তা না করে তারা আলেমদের উপর খেপে কয় হুজুররা খালি পর্দার কথা বলে, হুজুররা খালি পর্দার কথা বলে, তারা খালি সমান অধিকার চায়। আসলে কি ভাই সমান অধিকার সব জায়গায় যদি দেওয়া হয় তাইলে ভেজাল আসেনি? জোরে বলেন ভেজাল আসেনি? পুলিশ গেছে চোর ধরার জন্য, 2 পুলিশ, এক পুলিশ গর্ভবতী আর এক পুলিশ নরমাল। আপনারা আবার মনে মনে চিন্তা করতে পারেন যে আবার পুলিশ আবার গর্ভবতী হইল কেমনে, এই বেডার এই কাজ করলো কে? ও ভাই এটা বেটা পুলিশ না বেডি পুলিশ। ডিজিটাল বাংলাদেশ তো, আমাদের দেশে নারী পুলিশও আছে। পুলিশ গেছে চোর ধরার জন্য। চোরের আস্তানার মধ্যে যখন গিয়া হানা দিছে, চোর বেচারাও চতুর মানুষ দিছে উঠা দৌড়। পুলিশও ছাড়ার পাত্রী না, 2 পুলিশে দিছে দৌড়ানি। চোরও দৌড়ে, পুলিশও দৌড়ে, চোরও দৌড়ে, পুলিশও দৌড়ে। 2 পুলিশের মধ্যে একজন গর্ভবতী একজন নরমাল। দৌড়ের ব্যাপারে আপনারা বলেন তো, গর্ভবতী পুলিশের দৌড় আর নরমাল পুলিশের দৌড় সমান হবে না বেশ কম হবে? কিছুক্ষণ দৌড়াইয়া গর্ভবতী পুলিশ হাঁপাই উঠছে, দৌড় একটু কমছে, আরো কিছুক্ষণ দৌড় দিয়ে জায়গার মধ্যে বসে গেছে। কিন্তু নরমাল পুলিশ যে সে কিন্তু আসামিরে দৌড়াইতেছে। আসামি মনে মনে কয় কি রে, এতক্ষণ দেখি 2 জনের মতো লাগলো, এখন দেখি একজন একজন লাগে। পিছনের দিকে ফিরছে, ফিরে দেখে আসলেও পুলিশ একজন। কয়জন? একজন। এই সুযোগ হাত ছাড়া করা যায় না। চোর বেডায় করছে কি, গুইরা আইসা পুলিশ নিরে ধরে ফেলছে। এতক্ষণ চোরে দৌড়ায় পুলিশে ধরার জন্য, ঠিক কিনা? এখন চোর আইসা কারে ধরছে? ওই যে গর্ভবতী পুলিশ বৈশা রইছে, সে ডাইকা ডাইকা কইতেছে লতা বানু আইসা ফর, চোররে সাইরা দে, চোর সাইরা দে, আইসা ফর। আমরা গিয়া বসরে কই মনে চোররে ভাইছি না, হে বাগছে। কয় আফা আমি তো কুম্বালা ওই সাইরা দিছি, কিন্তু আসামি তো এখন আমারে ছাড়ে না। সমান অধিকার যদি সব জায়গায় হয়, বেজাল আছে কিনা? ও কলেজের বোন, ও ভার্সিটির বোন, তোমরা মনে করো উলামায়ে কেরাম তোমাদের দুশমন, কারণ আলেমরা পর্দার কথা বলে। ও বোন, মূলত উলামায়ে কেরাম তোমাদের দুশমন না, কারণ আলেম তোমার হকের পক্ষে কথা বলে, তোমার ন্যায্য অধিকারের কথা বলে, তোমার অধিকার যেটা প্রাপ্য সেটার কথা বলে। তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই অধিকার দিয়েছেন ওই অধিকার আদায়ের কথা বলে। উলামায়ে কেরাম তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে। ও বোন, মূলত তোমার দুশমন তোমার বগল তলায়। তাকাইয়া দেখো যেই ব্যক্তিটা তোমার পাশে দাঁড়াইয়া মিটিংয়ের মধ্যে, মিছিলের মধ্যে, সেমিনারের মধ্যে মুষ্টিবদ্ধ হাত উঁচু করে তোমার পক্ষে স্লোগান তুলে নারীর সমান অধিকার চাই, নারীর সমান অধিকার চাই, ওই তার চেহারার দিকে তাকাইয়া দেখো, চোখের দিকে তাকাইয়া দেখো। এই সমান অধিকার চাওয়ার পেছনে মতলব কিন্তু তার বেশি ভালো না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও ভাই, নারী সমান অধিকার সে হয়তো চাইতে পারে বাহির হওয়ার জন্য, ঘরের মধ্যে আবদ্ধ থেকে থেকে তার ভালো লাগে না, বোরিং লাগে, কিন্তু একদল পুরুষ যে নারীর অধিকার চায়, তাদেরকে বের করতে চায়, তারা কোন স্বার্থে চায় দেখার দরকার আছে না? তাদের মতলবটা কি দেখার দরকার আছে না? বুঝার দরকার আছে না? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম উনি ওনার কিতাবের মধ্যে 2টা কারণ উল্লেখ করেছেন। কয়টা কারণ? ও ভাই, সব কথা আমারে দিয়ে বলাবেন না, মাঝে মধ্যে কিছু কথা আপনাদেরকে বলতে হবে। আমি কিছু কথা জিজ্ঞেস করব, আমি বুঝবো আপনারা আসলে আমার কথা বুঝতে পারতেছেন কিনা। আমি প্রশ্ন করার সাথে সাথে যদি জবাব পাই তাহলে বুঝবো যে আসলে আপনারা আমার কথা বুঝতেছেন, আর যদি জবাব না পাই তাহলে বুঝবো আমি যতই বকবক করতেছি আপনারা কিন্তু আমার আলোচনা বুঝতেছেন না। জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম
দুইটা কারণ উল্লেখ করেছেন যে পুরুষ জাতি কেন নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসতে চায়। কারণ কয়টা? দুইটা। একটা কারণ হইল বরণ পোষণে অনীহা। পুরুষ জাতি যখন মনে মনে চিন্তা করে দেখল নারী জাতি তিনটা কালে তিনজন পুরুষের গাড়ির উপর সওয়ার হইয়া থাকে। ভাই, পুরুষ জাতি যখন মনে মনে চিন্তা করে দেখে নারী যখন বিয়ে হয় না, বিয়ের আগ পর্যন্ত বাবার গাড়ে, আল্লাহ রব্বুল আলামিন বাবার উপর তার বিধানকে তার উপর বিধান করে দিয়েছেন। ও বাবার দলেরা, ও বাবা নামের পুরুষের দলেরা, বিয়ের আগ পর্যন্ত তোমার মেয়ের ভরণ পোষণের দায়িত্ব তোমার। বিয়ের পর থেকে স্বামী নামের পুরুষের উপর, ও ভাই স্বামী নামের পুরুষ যারা আছে তাদের উপর আল্লাহ বিধান করে দিয়েছেন যতদিন পর্যন্ত তুমি আছো, তোমার স্ত্রী আছে, তোমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার। আবার দেখা যায় স্বামী যখন ইন্তেকাল করে তখন ছেলে নামের পুরুষের ঘাড়ে, ও ভাই আল্লাহ রব্বুল আলামিন ছেলেদের উপর আবার বিধান করে দিয়েছেন, ও ছেলে নামের পুরুষের দল, তোমার মার ভরণ পোষণের দায়িত্ব তোমার। এক জাতীয় পুরুষের দল যখন বুঝতে পারলো নারী তিনটা কালে তিনটা পুরুষের উপর সওয়ার হইয়া থাকে, ও ভাই তখন ভরণ পোষণে অনীহা থেকে এই বিষয়টা এসেছে। মনে মনে তারা চিন্তা করে দেখলো আমি 20,000 টাকা বেতনে চাকরি করি, আমার বউ যদি 20,000 টাকা বেতনে চাকরি করে, দুইজনের বেতনে সংসারটা বড় চলবে, ভালো সংসারটা ভালো চলবে। আমার বেতন আমার, তোমার বেতন তোমার। ও নারী জাতি, আমিও চাকরি করি, তুমিও চাকরি করো, আমিও 25,000 বেতন পাই, তুমিও 25,000 বেতন পাইবা, আমি 15,000 বেতন পাই, তুমিও 15,000 বেতন পাইবা, দুইজনের বেতনে চলবে ভালো। ও ভাই ভরণ পোষণে অনীহা থেকে এই বিষয়টা এসেছে। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, এক নাম্বার কারণটা হইল ভরণ পোষণে অনীহা, দুই নাম্বার কারণটা হইল ভোগের চেষ্টা। দুই নাম্বার কারণটা বলতে গেলে ছোট্ট একটা গল্প বলতে হবে, শুনতে রাজি আছেননি আপনারা? বোয়াল মাছ চিনেন সবাই? বোয়াল মাছ, বোয়াল মাছ ভাই, বোয়াল মাছ যেই পানির মধ্যে থাকে একা একা বোয়াল মাছই থাকে না অন্য কোনো মাছও থাকে? শুধু বোয়াল মাছ না অন্য মাছ? অন্য মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, কলসে মাছ, শিং মাছ, মাগুর মাছ। আমরা যদি বোয়াল মাছ দেখি, বোয়াল মাছের তো আকাল পড়তেছে 500-600 টাকা কেজি। অন্যান্য জেলায় বোয়াল মাছ যেটার দাম 2,000 টাকা, আমাদের সিলেটে আসলে এই বোয়াল মাছের দাম কিন্তু 3,000 টাকা। আমাদের সিলেটি মানুষ বোয়াল মাছের রসনা খুব তৃপ্তি করে বেশি। বোয়াল মাছ আমরা যদি দেখি রান্না হইছে ঘরের মধ্যে, খুশি হই না? কি বলেন? বোয়াল দেখলে খুশি হই না? বোয়াল মাছ যেই পানিতে থাকে, এই পানির অন্যান্য ছোটখাটো যে মাছেরা আছে, ওই মাছেরাও কি বোয়াল মাছরে দেখলে খুশি হয়? বোয়াল রে যখন দেখি, ট্যাংরা মাছ একদিকে দৌড়াইয়া পালায়, পুঁটি মাছ আরেক দিকে দৌড়াইয়া পালায়, শিং মাছ আরেক দিকে দৌড়াইয়া পালায়, মাগুর মাছ আরেক দিকে দৌড়াইয়া পালায়। বোয়াল মাছে যখন এই জিনিস দেখলো, এই অবস্থা দেখলো, তখন বোয়াল মাছ একটা মৎস্যকুলের মিটিং ডাকছে, সমস্ত মাছদেরকে দাওয়াত দিছে, এই অমুক দিন অমুক জায়গায় মিটিং, মিটিং এর মধ্যে এইসব মিটিং এ সবাই আসছে। এখন বোয়াল মাছে চিন্তা করে দেখলো যে সভাপতি বানানো যায় কারে? বোয়াল মাছে বুদ্ধি কইরা সভাপতি বানাইছে গজার মাছ। এটারও একটা কারণ আছে। আমাদের গ্রাম দেশে যে সালিশ দরবার হয় না ভাই, বিচার সালিশ দরবার হয় না, সালিশ দরবারের মধ্যে দেখবেন হঠাৎ কইরা বিচারের মধ্যে এক মুরব্বী বলবে, এ সারাগালি তোর কামটা কিন্তু রে বাবা ঠিক হইছে না। তখন আরেকজনে মাথা দুলাইয়া কইব, ও চাচা, এ সারাগালি তোর কামটা ঠিক হইছে না। বুঝবেন প্রথম যে বলছে এই বেটা আগের রাত্রে খাইছে 5,000, পরে যে মাথা দুলাইছে এই বেটা খাইছে 2,000। ঠিক না? বোয়াল মাছে মনে মনে চিন্তা কইরা দেখছে যে আমার দাবির উপর মাথা ধুলানেওয়ালা, সমর্থন দেনেওয়ালাকে আমি বোয়াল মাছের স্বভাব যা, গজার মাছের স্বভাব তা। সুতরাং গজার মাছ তুমি সভাপতি, গজার মাছের সভাপতি বানাইয়া মিটিং ডাকছে। সকল মৎস্যকুলেরা একসাথে বসছে। এরপর বোয়াল মাছের বক্তব্য আরম্ভ করছে, হে মৎস্যকুলেরা, আমি যখন পানির মধ্যে বিচরণ করি অবাক হইয়া তোমাদেরকে লক্ষ্য করে দেখি, আমাকে দেখলে এক একজন এক এক দিকে দৌড়াও। পুঁটি মাছ একদিকে দৌড় দেয়, ট্যাংরা মাছ আরেক দিকে দৌড় দেয়, শিং মাছ আরেক দিকে দৌড় দেয়, খলছে মাছ আরেক দিকে দৌড় দেয়। আরে এই পানির মধ্যে আমি বোয়াল, বড় হওয়া সত্ত্বে আমার অধিকার যতটুকু, ছোট হওয়া সত্ত্বেও তোমার অধিকার ততটুকু। চলো সাম্যের গান গাই, কাঁধে কাঁধ মিলাইয়া চলি। আগামীকাল থেকে তুমি সমান অধিকার ভোগ করো, আমিও সমান অধিকার ভোগ করি।
একসাথে কাঁধে কাঁধ মিলাইয়া পানিতে চলবো, কারোর উপর কোনো জুলুম চলবে না। বোয়াল মাছে, গজার মাছে মনে মনে চিন্তা করে দেখে, আরে মহা সুযোগ যাইতেছে, চাচার ভিতরে যে এত বুদ্ধি আমি তো জানি না। মাথা দুলাইয়া সমর্থন দিছে, চাচা একেবারে দারুণ একটা কথা বলছেন, ঠিকই আছে, সমান অধিকার ভোগ করব। ও ভাই, সভাপতি যখন মাথা দুলাইয়া দিছে, তখন নিষ্কণ্ঠভাবে এটাই আইন পাশ হয়ে গেছে। পরের দিন পানির মধ্যে বোয়াল মাছ যে রাস্তা দিয়ে যায়, অন্যান্য মাছেরাও এই রাস্তা দিয়ে সমান অধিকার ভোগ করার জন্য আসে। অন্যান্য দিন বোয়াল মাছের যখন শিকারের দরকার, তখন এক মাছের পিছনে দৌড় দিলে কোনোদিন ধরতে পারতো, কোনোদিন দৌড়াইয়া ভাগত। কিন্তু আজকে সমান অধিকার যখন ভোগ করতে গেছে, ডাইনে একটা মোরা মাইরা একটারে খপ কইরা গেলে, বামে একটা মোরা মাইলা আরেকটারে খপ কইরা গেলে, সামনের দিকে ধাক্কা দিয়ে আরেকটারে খপ কইরা গেলে। ও ভাই, দুনিয়ার মধ্যে লুচ্চা জাতীয় কিছু পুরুষ আছে, বহুগামী পুরুষ আছে, তারা যখন মনে মনে চিন্তা করে দেখল, নারীর দল যদি ঘরের মধ্যে আবদ্ধ হইয়া থাকে, অফিসের মধ্যে আমার একজন কলিগ দরকার, আমার একজন নারী সেক্রেটারি দরকার, কলেজের মধ্যে আমার একজন বান্ধবীর দরকার, নারী জাতি যদি ঘরের মধ্যে বন্দী হয়ে থাকে, আমি তো জায়গায় জায়গায় নারী পাবো না। এই জন্য বোয়াল মাছের মতো একটা বুদ্ধি দিয়া দিল, ও নারী জাতি, এই দুনিয়ার মধ্যে পুরুষ হইয়া আমার যতটুকু অধিকার, নারী হইয়াও তোমার ততটুকু অধিকার, আসো সমান অধিকার ভোগ করি। ও ভাই, বোয়াল মাছের কথাই যেমনি ভাবে মিষ্টি মিষ্টি কথায় পইরা ছোটখাটো মাছেরা সমান অধিকার ভোগ করার জন্য যায়, যেমনি ভাবে বোয়াল মাছের শিকারে পরিণত হইয়া যায়, ঠিক তেমনি ভাবে আমাদের সতী সাধ্বী রমণী কুল পুরুষ জাতির এই স্বার্থান্বেষী বুদ্ধিটা পাইয়া ভুলায় মিষ্টি মিষ্টি কথায় ভুইলা যখনই সমান অধিকার আদায়ের জন্য রাস্তার মধ্যে নামে, যখন সমান অধিকার আদায়ের জন্য কলেজে যায়, পার্কের মধ্যে ঢুকে, তখনই ওই পুরুষের লালসার শিকারে পরিণত হইয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? ভাই, আসল কথা হইল সমান অধিকার নয়, ন্যায্য অধিকার চাই। যদি প্রত্যেকটা নারী এই একটা বিষয়ের উপর একমত হইতো যে সমান অধিকার না, আমি আমার ন্যায্য অধিকার চাই, আল্লাহর কসম করে বলতে পারি নারী জাতি বিজয়ী হইতো। কিন্তু নারীরা তো সমান অধিকার চায়, এরা কিন্তু ন্যায্য অধিকার চায় না, তাদের সমান অধিকার চায়। ও ভাই, সমান অধিকার চাইলে তুমি তো সমান অধিকার দিতে পারবা না। এক বছর তুমি পেটে বাচ্চা নাও, আর এক বছর বেডার তো পেটে বাচ্চা নিতে হবে, ঠিক কিনা? সমান অধিকার হইল কেমনে? ও ভাই, দেন মোহর কি নারী পুরুষকে দিতে হয় না পুরুষে নারীকে দিতে হয়? এই সময় তো এই কথা বলো না, হে পুরুষ জাতি, তোমরা কেন আমাকে দেন মোহর দিবা? তুমিও দেন মোহর নেও, তো তুমিও নেও, এক বছর তুমি দাও আর এক বছর তুমি নেও। এই সময় তো দেন মোহর। বাবা, দিতে না চাইলে কত রকমের কথা যে বলে, আবার দেখা যায় তালাক দিতে গেলে মামলাও ঠিকা দেয় গিয়া, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে বানাইছেন পার্থক্য করে। পুরুষের শরীরে আর নারীর শরীর একরকম না, বেশ কম আছে? তাহলে কার্যক্ষেত্র তো বেশ কমই থাকার কথা। যেহেতু আল্লাহ পুরুষ বানাইছে একরকম, নারীকে বানাইছে আরেক রকম, সুতরাং সৃষ্টিগতভাবে যেহেতু আলাদা, কাজও হবে তাদের আলাদা, ঠিক কিনা? পর্দাকে নারীর বন্দি জীবন মনে করা হয়, আসলে পর্দা এটা নারী জীবনের একটা মুক্তির রক্ষা কবচ। ভাই ও ভাই, নারীর ব্যক্তিত্ব বিকাশে এই পর্দাটা একটা সহায়ক ভূমিকা পালন করে। এর 3টা স্তর আছে। কয়টা স্তর? একটা হইল নারীর ব্যক্তিত্বের প্রথম দিকটা হইল নারীর নারীত্ব, 2 নম্বর হইল নারীর স্ত্রীত্ব, 3 নম্বর হইল নারীর মাতৃত্ব। প্রথম আসেন নারীর নারীত্বটাকে দেখি। পুরুষ জাতি নারীর প্রতি আকৃষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন আকর্ষণের একটা বস্তু হিসেবে নারীকে বানাইছেন। ও ভাই, নারী যদি না থাকতো তাহলে স্বর্ণের যেমনি ভাবে দাম থাকতো না, তেমনি ভাবে নারীর শরীরের মধ্যে পুরুষকে আকর্ষণ করার শক্তি যদি না থাকতো, তাহলে নারীরও দাম থাকতো না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রথম নাম্বার হলো নারীর নারীত্ব।
নারীকে আল্লাহ এমন এক বডি দিয়েছেন, এমন ভাবে বানাইছেন, পুরুষের সব সময় আকর্ষণের বস্তু হইল নারী। সব সময় তার আকর্ষণটা নারীর প্রতি যায়, নারীর প্রতি থাকে। ও ভাই, মেডিকেল সায়েন্স বলে নারীর দেহের মধ্যে অম্লের ভাগ বেশি। অম্ল মানে টক, চুক্কা। নারীর দেহের মধ্যে অম্লের ভাগ বেশি, টকের ভাগ বেশি, চুকার ভাগ বেশি। সে যখন পেশাব করে অ্যাসিড নির্গত হয় বেশি, এই কারণে নারীর পেশাবের মধ্যে ঝাঁঝালো দুর্গন্ধ থাকে বেশি। আর এই ক্ষয় নিবারণের জন্য নারী সব সময় টক খাইতে পছন্দ করে। রাতের 12টার সময় বাসায় গেছেন, দেখবেন ম্যাডাম তেঁতুল নিয়ে বসে গেছে। আপনি একটা জলপাই খাইতে পারেন না, ম্যাডাম কিন্তু 3টা 4টা খাইতে পারে। আমার বিয়ের প্রথম ভাই 1 কেজি জলপাই আইনা যদি দিতাম, পরের দিন বাক্স খুইলে দেখতাম নাই। এই কি হইছে? কইতা সুক্কা না। 1 কেজি জলপাই খাইয়া হজম করে ফেলছে, এরপরে কইতা বলে সুক্কা না। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নারীর দেহের মধ্যে দিয়েছেন অম্লের ভাগ বেশি, টকের ভাগ বেশি। আর সে এই পেশাবের সাথে নির্গত হয় বেশি, এই কারণে ক্ষয় রোধের জন্য সবসময় টকের প্রতি দুর্বল। আপনি বাজারে যাইতেছেন, আপনার ম্যাডাম আইসা জ্ঞানর করবে। আপনি যদি বলেন মিষ্টি আনতাম নি, বলবে না। তাইলে কি আনতাম? নিচের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসবে আর বলবে আসারান্য। ঠিক কিনা? পুরুষের দেহের মধ্যে আল্লাহ দিয়েছেন খারের ভাগ বেশি, মিষ্টির ভাগ বেশি। এই কারণে ভাই, পুরুষের ডায়াবেটিস রোগটাও হয় বেশি। পুরুষের দেহ থেকে যখন খার নির্গত হয়, ক্ষয় রোধের জন্য পুরুষ সব সময় মিষ্টির প্রতি দুর্বল। আপনার মেজাজের মধ্যে, বাজারের মধ্যে গেলে সব সময় পুরুষের নজরের মধ্যে থাকে কোন দোকানের মধ্যে মিষ্টি বানাইছে, কোন দোকানের মধ্যে আমিত্তি বানাইছে। ঠিক কিনা? এর সবচেয়ে জ্বলন্ত প্রমাণ হইল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন, জিজ্ঞেস করে জেনে নেবেন। রাসূলও মিষ্টির প্রতি দুর্বল ছিলেন, অর্থাৎ মিষ্টি বেশি পছন্দ করতেন। ঠিক কিনা? এখন আসেন, এটা কেন বললাম? রসায়নের একটা বিক্রিয়া বলি। রসায়নের একটা বিক্রিয়া হইল যেটাকে বলে নিউট্রালাইজেশন। অম্লের একটা ধর্ম হইল সে সব সময় ক্ষারকে আকর্ষণ করে। টকের একটা ধর্ম, সে সব সময় মিষ্টিকে কাছে আকর্ষণ করে। আর মিষ্টির এক ধর্ম হইল সে সব সময় টকের প্রতি আকর্ষিত হইতে পছন্দ করে, ধাবিত হইতে পছন্দ করে। এবার বিক্রিয়াতে আসেন, যখন অম্ল ক্ষারের সাথে মিশ্রিত হইয়া যায়, অর্থাৎ যখন টকে আর মিষ্টি এক হইয়া যায়, অম্লের অম্লত্ব, টকের টকত্ব, সুকা জিনিসটা বিলুপ্ত হইয়া যায়। এটার সবচেয়ে বড় প্রমাণ হইল, আপনি একটা তেঁতুল খাইতে পারেন না, কিন্তু চিনি বা গুড় লাগাইয়া যদি দেয় 2টা খাইতে পারেন। ঠিক কিনা? অর্থাৎ এই চুকা জিনিসটা নাই, বিলুপ্ত হয়ে গেছে। ও ভাই, ঠিক তেমনি ভাবে একজন নারী দেহের সাথে আরেকজন পুরুষ দেহের যখন ঘর্ষণ হয়, ঘর্ষণে এই নারী দেহের পুরুষকে আকর্ষণ করার যে শক্তিটা ছিল, এই শক্তিটা আস্তে আস্তে বিলুপ্ত হইয়া যায়। এই কারণে দেখবেন যেই নারীটা সব সময় পর পুরুষের সাথে কথা বলে, পর পুরুষের কাছে যায়, ওই নারীর মধ্যে পুরুষকে আকর্ষণ করার শক্তিটা আর থাকে না। বেদে সম্প্রদায়ের নারীর দিকে তাকাইয়া দেখেন, আকর্ষণ করার শক্তি থাকে না। যেই সমস্ত নারীরা রোডে ঘাটে গিয়া মাটি কাটার কাজ করে, ওই মেয়েদের দিকে তাকাইয়া দেখেন, ওই মেয়েদেরও মানুষকে আকর্ষণ করার, পুরুষকে আকর্ষণের শক্তি থাকে না। কুয়ারির মধ্যে গিয়া দেখেন, যেই মেয়েগুলো পাথর তোলার কাজ করে, একজন পুরুষ নামে, আরেকজন নারী উঠতে নামতে উঠতে ঘর্ষণে তার শরীরের মধ্যে যে পুরুষকে আকর্ষণ করার শক্তি ছিল, এই শক্তিটা একটা পর্যায়ে আর থাকে না। এই কারণে ওই পুরুষটার আকর্ষণ আর মেয়ের প্রতি জাগে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও ভাই, এই কারণেই দেখা যায় 17 বছরের মেয়ের তুলনায় 22 বছরের মেয়ের মধ্যে আকর্ষণ শক্তি থাকে কম। 22 বছরের মেয়ের তুলনায় 3টার মার শরীরের মধ্যে আকর্ষণ শক্তি থাকে কম। 3টার মার তুলনায় 12টার মার শরীরের মধ্যে আকর্ষণ থাকে কম। ঠিক কিনা? ও ভাই, নারীর নারীত্ব হইল সে পুরুষকে আকর্ষণ করবে, সে একটা আকর্ষণের বস্তু। এটা যখন তার বিলুপ্ত হয়ে যাবে, তার প্রতি পুরুষ আকৃষ্ট হবে না, তখন তার নারীত্বটাই জলাঞ্জলি যাবে। ঠিক কিনা? এবার আসেন স্ত্রীত্ব। স্ত্রী ছাড়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও জান্নাতের মধ্যে
উসফাস করতেছিলেন, ক্লান্ত ছিলেন, শান্তিতে ছিল না। যেই মাত্র হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হাওয়া আলাইহিস সালামকে দেওয়া হইল, উভয়ের সংসার সুখের হইল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় নারী আর পুরুষদেরকে সৃষ্টি করেছেন। এই নর ছাড়া নারী যেমনি ভাবে বিফল, ঠিক তেমনি ভাবে নারী ছাড়াও নর বিফল। ও ভাই, নারী আর পুরুষের যদি মিলন না হয় তাহলে উভয়ের জীবনে পূর্ণতা আসে না, ঠিক কিনা? 3 নাম্বার হইল নারীর মাতৃত্ব। কি ও আপনি, আমি বলছিলাম উঠাউঠি করবেন না, বলতেছিলাম নারীর মাতৃত্ব। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, জালা বালা হইলি রোয়া বালা, মা বালা হইলি ফোয়া বালা। কথাটা বুঝছেন? জালা যদি ভালো হয় রোয়াটা ভালো হবে, মা যদি ভালো হয় তাহলে সন্তানটাও ভালো হবে, ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের সময় নারীর গোষ্ঠীরে দেখা বিয়ে করতে বলেছে। যেই মেয়েকে বিয়ে করবা তার মা কেমন, তার মা কেমন, তার মা কেমন, যদি ভালো হয় বিয়ে করো, যদি খারাপ হয় তাহলে ফুসকা সইলা আসো। জ্বালা যদি ভালো হয় রুয়াটা ভালো হবে, মা যদি ভালো হয় তাহলে সন্তানটা ভালো হবে। ও চাল বোনের মা বোনেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে একটা ফ্যাক্টরি বানাইছেন, আদম সন্তানের ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিটা হইল তোমাদের পেট। দুনিয়ার মধ্যে দুনিয়ার যত ফ্যাক্টরি আছে, ইটের ফ্যাক্টরি এটা বড় দামি ফ্যাক্টরি নয়। এই কারণে সামার গেলেও দেখতে পারে, মুসি গেলেও দেখতে পারে, ডোম গেলেও দেখতে পারে। সিরামিক্সের ফ্যাক্টরি বড় দামি ফ্যাক্টরি, বিশাল বড় বাউন্ডারি দিয়ে রাখা হয়, এটার ভিতরে যাওয়ার অনুমতি নাই, এটার ভিতরে যাওয়ার কোনো অনুমতি নাই। যদি কেউ অনুমতি নিয়ে প্রবেশ করে, জায়গায় জায়গায় লেখা থাকে ছবি তোলা নিষিদ্ধ, ফটো তোলা নিষিদ্ধ, ভিডিও করা নিষিদ্ধ, কারণ এই ফ্যাক্টরিটা বড় দামি ফ্যাক্টরি। এলাকার মা বোনেরা, যদি ইটের ফর্মার মধ্যে ত্রুটি হয় তাহলে ওই ইটটাও ত্রুটিযুক্ত হবে। আইসক্রিমের ফ্যাক্টরির আইসক্রিমের এই ফর্মার মধ্যে যদি ত্রুটি থাকে, আইসক্রিমটাও ত্রুটিযুক্ত হবে। ঠিক তেমনি ভাবে তোমাদের গর্ভটা আল্লাহ রব্বুল আলামিন আদম সন্তানের ফ্যাক্টরি বানাইয়া দিয়েছেন। এই ফ্যাক্টরিটা যদি নষ্ট হইয়া যায় তাহলে ওই ফ্যাক্টরি থেকে কিন্তু আহমদ শফি দামত বারাকাতুহুমের মতো সন্তান আসবে না। ওই ফ্যাক্টরি থেকে কিন্তু ভালো ভালো নেককার সন্তান আশা করা যায় না। ও ভাই, যদি কেউ কোনোদিন তেঁতুল গাছ লাগায়, তেঁতুল গাছ লাগাইয়া যদি গুফের মধ্যে তেল দিয়া মনে মনে অপেক্ষা করে আমি এই গাছ থেকে ফজলি আম খাবো, চলবে নি? কাজ হবে নি? ফজলি আম যদি কেউ তালাশ করে চলবে? ও ভাই, তেঁতুল গাছের মধ্যে যেমনি ভাবে ফজলি আম ধরে না, ঠিক তেমনি ভাবে ভাই যদি নেককার স্ত্রী যদি পাও, নেককার সন্তান হবে। তোমার স্ত্রীটা যদি নেককার না হয় ভাই, তাহলে ওই সন্তানটাও তুমি নেককার পাবে না। ডিপজলের মতো সন্তান তুমি পাইবা। শাবনুরের গর্ভ থেকে ভাই ভালো নেককার সন্তান কোনোদিন আশা করা যায় না, ঠিক কিনা? বদমাইশ যে সমস্ত মহিলা আছে, দাঁড়ে দাঁড়ে ঘুরে, পুরুষের সাথে চলে, বেগানা পুরুষের সাথে আসা যাওয়া করে, ওই সমস্ত নারীর গর্ভ থেকে কোনোদিন নেককার সন্তান আশা করা যায় না, ঠিক কিনা? মা তার সন্তানকে যা শিক্ষা দিবে পরকালে সে এটাই ফেরত দিবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। ফাতিমা জিজ্ঞেস করেন, ও বাবা কান্দো কেন? কয়, মা আমি যখন মেরাজের মধ্যে গিয়েছিলাম লক্ষ্য করে দেখলাম জাহান্নামের মধ্যে কিছু সংখ্যক নারীর খোপার মধ্যে চুলের মধ্যে লোহার আংটা লাগাইয়া জাহান্নামের মধ্যে লটকাইয়া রাখছি। আরেক জায়গায় গেলাম, কিছু নারীকে দেখা যায় পেটের মধ্যে লোহার আংটা লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে লটকাইয়া রাখছি। আরো এক জায়গায় গিয়া দেখলাম কিছু সংখ্যক নারী পিঠের মধ্যে আংটা লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে লটকাইয়া রাখছে।
ফাতিমা জিজ্ঞেস করে, কেন বাবা? কয়, আমিও জিব্রাইলকে জিজ্ঞেস করেছিলাম, ভাই জিব্রাইল, এই শাস্তি কেন দেওয়া হইতেছে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর হাবিব, যেই সমস্ত নারীরা পর্দা করে নাই, মাথার চুল দেখাইয়া বেড়াইছে, ওই সমস্ত নারীদের খোঁপার মধ্যে, চুলের মধ্যে আংটা লাগাইয়া আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে লটকাইয়া তাদেরকে ভাজি করতেছে। যেই সমস্ত নারীরা পেট দেখাইয়া ঘোরাফেরা করেছে, পরপুরুষকে পেট দেখাইছে, ওই সমস্ত নারীর পেটের মধ্যে আংটা লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে লটকাইয়া বাজি করা হইতেছে। যেই সমস্ত নারীর দল পিঠের মধ্যে পিঠ দেখাইয়া মানুষদেরকে বেড়াইছে, ওই সমস্ত নারীদের পিঠের মধ্যে আংটা লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে লটকাইয়া জ্বালাইতেছে। ও আত্র এলাকার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে যাওয়া অতি সহজ করে দিয়েছেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারীরা জান্নাতে যাওয়া বড় সহজ, বড় সহজ। একটা রাস্তা হইল ভাই, যখন নামাজের সময় হবে তখন যদি নারী নামাজটা পড়ে ফেলে, পুরা মাস যদি রোজাটা সঠিকভাবে রাখে, ওয়া তাআত বালাহা, যদি স্বামীর খেদমত করে, ওয়া আহসানাত ফারজাহা, ও ভাই, নারীদের যদি এই 4টা গুণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরওয়াজা তার জন্য খোলা রাখবে। যেই দরওয়াজা দিয়া ইচ্ছা ওই দরওয়াজায় নারী জান্নাতে ঢুকতে পারবে। ও ভাই, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও নারীর দল, আইয়ামে জাহিলিয়াতের যুগের নারীদের মতো বেপর্দা হইয়া ঘুরো না, বেপর্দা হইয়া ঘুরো না। আইয়ামে জাহিলিয়াতের যুগের নারীদের মতো বেপর্দা হইয়া তুমি ঘুরো না। ও ভাই, আমাদের সমাজ ব্যবস্থায় দেখা যায় নারী যদি পর্দা করে সেখানেও বাধা হয় আরেকজন নারী অথবা পুরুষ। স্ত্রী যদি পর্দার বিধান মেনে চলতে চায়, স্বামী তখন বাধা হইয়া দাঁড়ায়। কয়, আমার বন্ধু বান্ধবরা যখন তোমার কাছে আসবে, সাজুগুজু কইরা তাদের খাবার উপস্থাপন করতে হবে, পরিবেশন করতে হবে। শালি যদি কয় পর্দা করে চলবে, শালি যদি কয় দুলাভাইয়ের সাথে দেখা করবে না, দুলাভাই বলে যেই শালি দুলাভাইয়ের সাথে দেখা করবে না, যেই শালি দুলাভাইয়ের সাথে ডং মস্কারি করবে না, এমন শালির গুল্লি মারি। ও ভাই, কোনোদিন যদি দুলাভাই বলে শালির সাথে ডং মস্কারি করব না, পর্দার বিধান মেনে চলবো, শালিও কিছু শালি আছে এমন তখন বলে যেই দুলাভাই শালির সাথে ডং মস্কারি করবে না, এমন দুলাভাইয়ের গুল্লি মারি। আসেনি এমন? দেবরের সাথে দেখা করতে না গেলে, দেবর থেকে বেঁচে থাকতে চাইলে শাশুড়ি বাধা হইয়া দাঁড়ায়, কয় এক সংসারে আসো, দেখা একটু না করলে কেমনে হইব, ভাত বাইরে দেওয়া লাগবো, ইত্যাদি ইত্যাদি বলে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের বিষয়গুলো থেকে হেফাজত ফরমাক। ও ভাই, এই টুটিকাটি যে কয়েকটা কথা বললাম, এর উপর আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।